হ্যালো বন্ধুরা, রান্না টেলসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যদি একদম নরম, সুস্বাদু আর মুখে দিলেই গলে যায় এমন নারকেল নাড়ু বানাতে চান, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন কয়েকটি ছোট্ট টিপস শেয়ার করব, যেগুলো মেনে চললে নাড়ু কখনোও শক্ত হবে না, আর রঙও থাকবে একদম সুন্দর, আর স্বাদ হবে অসাধারণ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমি 3টি নারকেল কুড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি চিনি। আমি নাড়ুগুলো একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই চিনির পরিমাণ একটু বেশিই রেখেছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার নারকেল আর চিনি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা নারকেল আর চিনি, সঙ্গে 1 চিমটি লবণ। এই সামান্য লবণই কিন্তু নাড়ুর স্বাদ আরও সুন্দর করে তোলে। এখন ধীরে ধীরে নাড়তে থাকুন, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। গ্যাসের আঁচ অবশ্যই কম রাখবেন। বেশি আঁচে রাখলে নারকেল দ্রুত লাল হয়ে যাবে, ফলে নাড়ুর রং ও স্বাদ দুটোই নষ্ট হতে পারে। দেখুন, চিনি ধীরে ধীরে গলতে শুরু করেছে। যখন চিনি পুরোপুরি গলে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খাঁটি গরুর দুধ। দুধ দিলে নাড়ুর স্বাদ অনেক বেশি মজাদার হয়। চাইলে খাঁটি দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসছে। যখন দেখবেন এটি আঠালো হয়ে গেছে এবং হাঁড়ি থেকে সহজেই ছেড়ে আসছে, তখন বুঝবেন নাড়ুর মিশ্রণ একদম তৈরি। এবার এটি একটু ঠান্ডা হতে দেব, তবে পুরোপুরি ঠান্ডা করবেন না। হালকা গরম থাকা অবস্থায় নাড়ু বানাতে হবে, তাহলে সুন্দর গোল আকৃতি দেওয়া খুব সহজ হবে। নাড়ু বানানোর আগে 2 হাতের তালুতে সামান্য ঘি বা সাদা তেল মেখে নেবেন। এতে মিশ্রণ হাতে লেগে থাকবে না এবং নাড়ুগুলোও দেখতে আরও সুন্দর হবে। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর মাঝে ঘুরিয়ে সুন্দর গোল গোল নাড়ু বানিয়ে নিচ্ছি। আমি মাঝারি সাইজের নাড়ু বানাচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ছোট বা বড় বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমাদের আজকের নারকেল নাড়ু একদম তৈরি। কি সুন্দর রং, কি দারুণ টেক্সচার! বিশ্বাস করুন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নাড়ুগুলো কিছুক্ষণ পাখার হাওয়ায় বা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর একটি এয়ারটাইট পাত্রে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। আর এমন সহজ, সুস্বাদু ও ঘরোয়া রেসিপি নিয়মিত দেখতে আমাদের রান্না টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। বাই।